প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো, আলহামদুলিল্লাহ। আমি আমেনা বেগম, সহকারী শিক্ষক সমাজবিজ্ঞান, বামনিয়া সিরিয়া ফাজিল মাদ্রাসা, কোম্পানিগঞ্জ, নোয়াখালী। প্রিয় শিক্ষার্থী, শুরুতে আজকের অনলাইন ভিত্তিক ক্লাস কার্যক্রমে তোমাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা আমাদের অনলাইন ভিত্তিক ক্লাসে প্রতিনিয়ত নতুন নতুন টপিকস নিয়ে আলোচনা করার চেষ্টা করি। তো আশা করি তোমরা আমাদের প্রত্যেকটা ক্লাস আমাদের মাদ্রাসার ইউটিউব চ্যানেলে দেখতে থাকবে এবং তোমাদের পাঠওয়ারি কিছুটা সমস্যা যাতে সমাধান হয় সে প্রেক্ষিতে আমাদের প্রত্যেকটা ক্লাস সাজানো হয়। তো সে সুবাদে আজকে আমরা একটা নতুন টপিকস নিয়ে আলোচনা করব। আমাদের আজকের পাঠ সপ্তম শ্রেণীর ইংলিশ ফার্স্ট পেপার। আমরা আজকে সপ্তম শ্রেণীর ইংলিশ ফার্স্ট পেপারের ইউনিট 5-এর লেসন 1 এই অংশটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এই পাঠে আমরা একজন মহিষী নারী সম্পর্কে জানব, যিনি জন্মলগ্ন থেকে নারীর অধিকার, নারীর সামনে এগিয়ে যাওয়া নিয়ে কাজ করেছেন, যিনি তার সারাটা জীবন এভাবে নারীকে উন্নয়নের দিকে ধাবিত করার জন্য সারা জীবন কাজ করে গেছেন। আমরা সবাই কম বেশি তার কথা জানি। তিনি হচ্ছেন বেগম রোকেয়া। তো আমাদের এই প্যাসেজে আমরা বেগম রোকেয়ার জীবন কাহিনী সম্পর্কে জানবো। তিনি কেমন মহিলা ছিলেন, তিনি তার সারাটা জীবনে কি কি কর্মকাণ্ড করেছেন, তার কিছুটা আমরা এই প্যাসেজ থেকে ধারণা পেতে পারি। তো আমরা মূল টপিকস নিয়ে আলোচনা করার চেষ্টা করতেছি। মূল টপিকসটা আলোচনা করার আগে, মূল প্যাসেজটা আলোচনা করার আগে আমাদেরকে ওই প্যাসেজে যে শব্দগুলো আছে সেই শব্দগুলোর অর্থটা যদি আমরা ভালোভাবে জানি বা শিখতে পারি, তাহলে আমাদের জন্য মূল টেক্সটটা হয়ে যাবে অনেকটাই সহজ এবং প্রশ্নগুলো আনসার করা হয়ে যাবে খুবই সহজ। সেজন্য আমরা শুরুতে কিছু ওয়ার্ড মিনিং নিয়ে আসছি। তোমরা বোর্ডে ওয়ার্ড মিনিংগুলো দেখতে থাকো। যেমন আমরা আমাদের প্যাসেজ অনুপাতে এখানে কয়েকটা ওয়ার্ডের অর্থ দেওয়ার চেষ্টা করছি। তোমরা অর্থগুলো দেখো। প্রথমে দিলাম ফেমাস। ফেমাস অর্থ বিখ্যাত। সোশ্যাল ওয়ার্কার সমাজকর্মী। আনডিভাইডেড অবিভক্ত। অপরচুনিটিস সুযোগ সুবিধা। ফট যুদ্ধ করত। ফট হচ্ছে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, এটা প্রেজেন্ট ফর্ম হচ্ছে ফাইট। ফাইট হচ্ছে যুদ্ধ। কজ কারণ। এডুকেটেড শিক্ষিত। ল্যান্ডলর্ড জমিদার। ম্যারিড বিবাহ। কোঅপারেটিভ সহযোগিতামূলক। এনকারেজ উৎসাহ দেয়া। মাদার টাং মাতৃভাষা। লার্ন শিখত। মিডিয়াম মাধ্যম। এল্ডেস্ট ব্রাদার বড় ভাই। আমরা অর্থগুলোকে ভালোভাবে প্রথমে মুখস্থ করে নিই। মুখস্থ করে নেওয়ার পর আমাদের মূল টপিক্সটা আমাদের জন্য কিছুটা আনন্দদায়ক এবং সহজ হবে। তাহলে আমরা এখানে যে শব্দগুলো আছে এই শব্দগুলোর অর্থটা খুব ভালোভাবে প্রথমে মুখস্থ করে নেব। এই শব্দগুলো ছাড়া আমাদের প্যাসেজে আরও অনেকগুলো শব্দ আছে যেগুলো আমরা আমাদের বিগত ক্লাসগুলো থেকে বা শোনা অনেকগুলো শব্দ আমাদের অর্থ জানা আছে, যেগুলো আমরা মূল টপিক্স আলোচনা করার মাধ্যমে আরও ক্লিয়ারভাবে জানতে পারবো। তো আমরা অর্থগুলো দেখলাম এবং আশা করি তোমরা অর্থগুলো প্রথমে একটু দেখে নিয়েছো, হয়তো বা মুখস্থ করে নেওয়ার চেষ্টা করতেছো। তো আসো আমরা এবার মূল প্যাসেজ নিয়ে আলোচনা করি। এই প্যাসেজটা আলোচনার পর আমাদেরকে এই প্যাসেজ থেকে দুটা প্রশ্নের প্রশ্ন নম্বর 1 এবং 2-এর আনসার করতে হয়। তো সেজন্য প্রথমে আমাদেরকে প্যাসেজটা ভালো করে অর্থ সহকারে বুঝতে হবে। আচ্ছা, তাহলে তোমরা সবাই পাঠ্যবইটা ধরো। বেগম রোকেয়া ওয়াজ এ ফেমাস রাইটার অ্যান্ড এ সোশ্যাল ওয়ার্কার। বেগম রোকেয়া, প্রথমে আমরা বেগম রোকেয়া সম্পর্কে জেনেছি। বেগম রোকেয়া কে ছিলেন? তিনি একজন মহিষী নারী ছিলেন, নারী জাগরণের অগ্রদূত তাকে বলা হয়। তো এখানে দেওয়া আছে বেগম রোকেয়া ওয়াজ এ ফেমাস রাইটার অ্যান্ড এ সোশ্যাল ওয়ার্কার। বেগম রোকেয়া ছিলেন একজন কি ফেমাস অর্থ আমরা কী পড়ছি? বিখ্যাত এবং সোশ্যাল ওয়ার্কার পড়ছি আমরা কি? সমাজকর্মী বা সমাজসেবক। বেগম রোকেয়া ছিলেন একজন বিখ্যাত লেখিকা এবং সমাজকর্মী। শি লিভড ইন দ্য আনডিভাইডেড বেঙ্গল ইন দ্য আর্লি 20th century. শি লিভড তিনি বাস করতেন ইন আনডিভাইডেড অবিভক্ত অবিভক্ত বাংলায় ইন দ্য আর্লি 20th century. বিংশ শতাব্দীর শুরুতে তিনি অবিভক্ত বাংলায় বাস করতেন।
শি বিলিভ দ্যাট, তিনি বিশ্বাস করতেন যে, কি বিশ্বাস করতেন? ওমেন শুড, মহিলাদের উচিত, হ্যাভ দ্য সেম রাইট, সমান অধিকার পাওয়া, অ্যান্ড অপরচুনিটিস, এবং সুযোগ সুবিধা, অ্যাজ ম্যান, পুরুষের মতো, হ্যাভ ইন সোসাইটি। তিনি বিশ্বাস করতেন যে একজন মহিলার সমাজে পুরুষের মতো সমান অধিকার এবং সুযোগ সুবিধা পাওয়া উচিত। সো তাই শি ফট ফর দেয়ার কাজ থ্রুজ আউট হার লাইফ। তাই তিনি কি করতেন? তাই তিনি তার সারা জীবন ভরে তাদের এই কারণে যুদ্ধ করে গিয়েছিলেন। কী কারণে? যাতে মহিলারা পুরুষের মতো সমান অধিকার এবং সুযোগ সুবিধা পায়। তাহলে আমরা এখানে নতুন একটা শব্দ দেখলাম, থ্রোজ আউট। থ্রোজ আউট অর্থ সমগ্র, থ্রোজ আউট হার লাইফ, তার সমগ্র জীবন ব্যাপী। বেগম রোকেয়া ওয়াজ বরন ইন এ ভিলেজ কল্ড পায়রাবন্দর, রংপুর ইন 1880, এ রিচ ফ্যামিলি। বেগম রোকেয়া ওয়াজ বরন, বেগম রোকেয়া জন্মগ্রহণ করেছিলেন, ইন এ ভিলেজ, একটি গ্রামে, কল্ড পায়রাবন্দর, রংপুর ইন 1880, এ রিচ ফ্যামিলি। 1880 সালে রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে একটি ধনী সম্ভ্রান্ত পরিবারে বেগম রোকেয়া জন্মগ্রহণ করেন। আর ফাদার, তার বাবা জহিরুদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার সাভার ওয়াজ অ্যান এডুকেটেড ল্যান্ডলর্ড। হার ফাদার, তার বাবা জহিরুদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার সাভার, জহিরুদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার সাভার ওয়াজ, ছিলেন অ্যান এডুকেটেড ল্যান্ডলর্ড, একজন শিক্ষিত জমিদার। তাহলে তার বাবা ছিলেন একজন শিক্ষিত জমিদার। রোকেয়া ওয়াজ ম্যারিড টু খান বাহাদুর শাকাত হুসাইন ইন 1896। রোকেয়া খান বাহাদুর শাকাওয়াত হুসাইনের সাথে 1896 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। হার হাজব্যান্ড ওয়াজ, তার স্বামী ছিলেন দ্য ডেপুটি ম্যাজিস্ট্রেট অফ ভাগলপুর, তার স্বামী ছিলেন ভাগলপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট। নাও, এখন, এ ডিস্ট্রিক্ট ইন দ্য ইন্ডিয়ান স্টেট অফ বিহার, এখন এটা ভারতের বিহারের একটি অংশ। যখন যেটা অতীতে ভাগলপুর নামে পরিচিত ছিল, সেটা বর্তমানে ভারতের বিহার রাজ্যের একটি অংশ। হি ওয়াজ ভেরি কোঅপারেটিভ, তিনি ছিলেন খুবই সুযোগ সুবিধামূলক একজন লোক। কার কথা বলা হচ্ছে এখানে? রোকেয়ার হাজব্যান্ড শাকাওয়াত হোসেনের সম্পর্কে বলা হচ্ছে। তিনি ছিলেন খুবই কোঅপারেটিভ, সুযোগ সুবিধা সম্পৃক্ত। অ্যান্ড অলওয়েজ এনকারেজড রোকেয়া টু গো অন উইথ হার অ্যাক্টিভিটিস। অ্যান্ড অলওয়েজ, এবং সব সময়, এনকারেজড, উৎসাহ দিত, রোকেয়া টু গো অন উইথ হার অ্যাক্টিভিটিস, তার কাজকর্মকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবসময় তাকে কি করত? উৎসাহ দিত। কে? বেগম রোকেয়ার স্বামী। মেনি আপার ক্লাস মুসলিমস অফ বেঙ্গল অ্যাট দ্যাট টাইম, মেনি তো অনেক, আপার ক্লাস অর্থ হচ্ছে উচ্চ শ্রেণীর, মুসলিমস অর্থ হচ্ছে মুসলমানরা, অনেক উচ্চ শ্রেণীর মুসলমানরা অ্যাট দ্যাট টাইম, সেই সময়ে, লার্ন, শিখত, আরবিক অ্যান্ড ফার্সিয়ন, আরবি এবং ফার্সি, অ্যাস মিডিয়াম, মাধ্যম হিসেবে, টু এডুকেশন অফ কমিউনিকেশন, শিক্ষা এবং যোগাযোগের মাধ্যম হিসেবে তখনকার ধনী শ্রেণীর লোকেরা, মুসলিমরা কী করতো? আরবি এবং ফার্সি শিখত। বাট রোকেয়া হ্যাড গ্রেট লাভ ফর হার মাদার টাং, কিন্তু রোকেয়া তার মাতৃভাষাকে খুবই ভালোবাসত। মাদার টাং তো আমরা কী পড়ছি? মাতৃভাষা। মাদার টাং তো মাতৃভাষা, আমরা যেটাকে মাদার ল্যাঙ্গুয়েজ হিসেবেও চিনি। মাদার টাংটা একটা আমাদের হয়তো তোমাদের জন্য একটা নতুন শব্দ। মাদার টাং শব্দের অর্থ হচ্ছে মাতৃভাষা। তাহলে বাট রোকেয়া, কিন্তু রোকেয়া হ্যাড গ্রেট লাভ ফর হার মাদার টাং, কিন্তু রোকেয়া তার মাতৃভাষাকে খুবই ভালোবাসত। শি লার্নড বাংলা অ্যান্ড ইংলিশ ফ্রম হার এল্ডেস্ট ব্রাদার ইব্রাহিম, তিনি বাংলা এবং ইংরেজি তার বড় ভাই ইব্রাহিমের কাছ থেকে বাংলা এবং ইংরেজি শিখেছিলেন। তাহলে আমরা মূল প্যাসেজটা অর্থসহ পড়লাম। আশা করি তোমরা এই শব্দের অর্থগুলো মুখস্থ করার মাধ্যমে প্যাসেজটার অনুবাদ করতে পারবা। তো আমাদের এই প্যাসেজটা পাঠের পর আমাদেরকে প্যাসেজের আলোকে কিছু কোশ্চনের অ্যান্সার করতে হয়। তো সেই সুবাদে আমাদের যে 1 নম্বরের যে কোশ্চন, সেটা হচ্ছে চুজ দ্য কারেক্ট আনসার। আমাদেরকে কী করতে হবে? সঠিক উত্তরটা বাছাই করতে হবে। সঠিক উত্তর সম্পর্কে আমরা আমাদের সেই ছোটোকাল থেকেই পরিচিত হয়ে আসছি। এখানে আমাদেরকে একটা প্রশ্নের উত্তরের জন্য
3-4টা অল্টারনেট দেওয়া হয়, ওই উত্তরগুলো থেকে আমাদেরকে সঠিক উত্তরটা বাছাই করতে হয়। ইংরেজি ক্ষেত্রে সেই একই রকম। যেমন আমি কিছু উদাহরণের মাধ্যমে তোমাদেরকে বলতে চাচ্ছি যে এখানে 1 নম্বরে যেটা আছে, মনে করো বেগম রোকেয়া ওয়াজ এ, এখানে একটা হাইফেন আছে। বেগম রোকেয়া ওয়াজ এ কি, বেগম রোকেয়া কি ছিলেন? রাইটার, সোশ্যাল ওয়ার্কার, বোথ রাইটার অ্যান্ড সোশ্যাল ওয়ার্কার। বেগম রোকেয়া কী ছিলেন? আমরা আমাদের প্যাসেজ থেকেই পেয়েছি, বেগম রোকেয়া ওয়াজ এ রাইটার অ্যান্ড সোশ্যাল ওয়ার্কার তিনি। তাহলে এখানে একটা অপশান আছে বোথ রাইটার অ্যান্ড সোশ্যাল ওয়ার্কার, একই সাথে তিনি কী ছিলেন? রাইটার এবং সোশ্যাল ওয়ার্কার। তাহলে শুধু রাইটারও হবে না, শুধু সোশ্যাল ওয়ার্কারও হবে না, বোথ রাইটার অ্যান্ড সোশ্যাল ওয়ার্কার যে অপশনটা আসছে আমাদের, সেই অপশনটাই সঠিক উত্তর হিসেবে চিহ্নিত করতে হবে। তারপর বি নম্বরে আমাদের আছে শি লিভড, সে বাস করতো। কোথায় বাস করতো? এখানে আমাদের 3টা অপশন আছে, ইন দ্য আর্লি 20th সেঞ্চুরি, ইন 19th সেঞ্চুরি, ইন দ্য লাস্ট 20th সেঞ্চুরি। আমরা আমাদের প্যাসেজে প্রথম লাইনে পেয়েছি শি লিভড ইন দ্য আর্লি 20th সেঞ্চুরি। আমরা কিন্তু প্রত্যেকটা প্রশ্নের উত্তরই প্যাসেজ থেকে পেতে পারি। 98% উত্তর আমরা প্যাসেজ থেকে পেতে পারি। হয়তো কিছু প্রশ্ন আছে যেগুলো আমাদেরকে কী করতে হবে, একটু বুদ্ধি খাটিয়ে উত্তরটা দিতে হবে। সেজন্য আমাদেরকে ভালোভাবে প্যাসেজটা কমপক্ষে 2-3 বার প্রথমে পড়ে নিতে হবে, তারপর আমাদেরকে প্রশ্নগুলো ভালোভাবে পড়তে হবে, তারপর আমাদেরকে উত্তরটা আমাদের মেধা খাটিয়ে নির্বাচন করতে হবে। তো 3 নম্বরে দেখো, বেগম রোকেয়া ওয়াজ বরন ইন। বেগম রোকেয়া কোথায় জন্মগ্রহণ করেছিল? বেগম রোকেয়া জন্মগ্রহণ করেছিল, এখানে আমাদের 3টে অপশান আছে, রংপুর, বরিশাল, কুমিল্লা। আমরা প্যাসেজে কি পাইছিলাম? আমরা প্যাসেজে পাইছি রংপুর। বেগম রোকেয়া রংপুরে জন্মগ্রহণ করেছিলেন। এভাবে আমরা আরও একটা সময় অপশান দেখতে পেলাম, হার ফাদার ওয়াজ, তার বাবা কী ছিলেন? লয়ার, বিজনেসম্যান, ল্যান্ডলর্ড। তাহলে তোমরা আশা করি উত্তরটা বুঝতে পেরেছ, উত্তরটা হবে ল্যান্ডলর্ড, তার বাবা ছিলেন একজন জমিদার। এইভাবে করে করে মনে করো আরেকটা এখানে একটু মেমোরি পরীক্ষার মতো একটা প্রশ্ন আছে, যেমন শি ওয়াজ ম্যারিড অ্যাট দ্য এজ অফ, তিনি কত বছর বয়সে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। এখন ঠিক কত বছরে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন এই কথাটা কিন্তু আমাদের প্যাসেজে নাই। আমরা তার জন্ম এবং বিবাহের সনটাকে মাধ্যম হিসেবে ধরেই কিন্তু আমরা তার বিবাহের বয়সটা বের করতে পারি। যেমন তিনি জন্মগ্রহণ করেছিলেন 1880 সালে এবং বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন 1896 সালে। তাহলে এ থেকে 1880 থেকে 1896 পর্যন্ত মধ্যখানে তার বয়স হয় 16 বছর। তাহলে এখানে আমাদের উত্তরটা কী আসে? 16, 17, 18 কী হবে? 16। এভাবে কিছু প্রশ্ন উত্তর আমাদেরকে মেমোরি খাটিয়ে বের করতে হবে। এই গেল আমাদের চুজ দ্য কারেক্ট আনসার। আর আমাদের এই প্যাসেজ থেকে আরও একটা কোশ্চেন আনসার করতে হয়, সেটা হচ্ছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন। এখানে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া থাকবে, সেগুলোর উত্তর আমাদেরকে কী করতে হবে? এই প্যাসেজ থেকে বের করতে হবে। যেমন তোমরা একটা জিনিস দেখতে পারো, যদি প্রশ্ন হয় হু ওয়াজ বেগম রোকেয়া, বেগম রোকেয়া কে ছিলেন? এখন বেগম রোকেয়া কে ছিলেন, আমরা কিন্তু আমাদের প্যাসেজের একদম প্রথম লাইনে এটার উত্তরটা পেয়ে যাই, বেগম রোকেয়া ওয়াজ এ ফেমাস রাইটার অ্যান্ড এ সোশ্যাল ওয়ার্কার। বেগম রোকেয়া ছিলেন একজন লেখিকা এবং সমাজকর্মী। তাহলে এভাবে আমরা আরও কিছু প্রশ্নের উত্তর দিতে পারি। এখানে মনে করো আরও আছে, হোয়াট ওয়াজ বেগম রোকেয়া বিলিভ, বেগম রোকেয়া কি বিশ্বাস করত? বেগম রোকেয়া কি বিশ্বাস করতো? আমরা আমাদের প্যাসেজে পেয়েছি বেগম রোকেয়া বিশ্বাস করত কি, বেগম রোকেয়া বিলিভ দ্যাট ওম্যান শুড হ্যাভ দ্য সেম রাইট, ওমেন শুড হ্যাভ দ্য সেম রাইট, মহিলাদেরও সমান অধিকার থাকা প্রয়োজন, এই বিশ্বাসে তিনি বিশ্বাসী ছিলেন। তাহলে আমরা এইভাবে প্যাসেজ থেকে উত্তরগুলো বের করার চেষ্টা করব। তবে যত যাই হোক না কেন, এই উত্তরগুলোকে সুন্দরভাবে সাজানোর জন্য আমাদেরকে প্যাসেজটাকে খুব ভালোভাবে পড়তে হবে, অর্থসহ বোঝার চেষ্টা করতে হবে। তারপর মনে করো আমরা আরও একটা প্রশ্নের উত্তর দিতে পারি কীভাবে, হোয়াট ডিড শি ফট ফর, তিনি কী জন্য যুদ্ধ করেছিলেন? শি ফট ফর ওমেন রাইট। ওমেন রাইট কথাটা সরাসরি তুমি প্যাসেজে ভাবা না, আমরা এই যে প্যাসেজটা পড়লাম, এই প্যাসেজ থেকে আমরা বুঝলাম যে তিনি সারা জীবন মহিলাদের জন্য যুদ্ধ করে গেছেন, মহিলাদের রাইটের জন্য, মহিলাদের অধিকারের জন্য। এভাবে করে আমরা আমাদের প্রশ্নগুলোকে সুন্দরভাবে সাজিয়ে প্রশ্ন থেকে
কিছুটা উত্তর আমরা সংগ্রহ করে প্রথমে সাবজেক্ট তারপরে ভার্ব বসিয়ে আমরা প্রশ্নগুলোর উত্তর করার চেষ্টা করব। তারপর এখানে আরেকটা প্রশ্ন আছে, হু টট বেগম রোকেয়া বাংলা অ্যান্ড ইংলিশ? কে বেগম রোকেয়াকে বাংলা এবং ইংরেজি শিখাতেন? আমরা যদি হু দ্বারা প্রশ্ন পাই তাহলে আমরা খুব সহজে এই উত্তরটা দিতে পারি। হু এর জায়গায় শুধু নামটা লিখে দিলে, যেই কাজ করেছে তার নামটা লিখে দিলে কিন্তু উত্তরটা হয়ে যায়। হু দ্বারা প্রশ্ন আসলে কিন্তু উত্তর করাটা খুবই সহজ হয়। যদি আমরা এখানে হু এর জায়গায় যদি লিখতে পারি যে ইব্রাহিম টট বেগম রোকেয়া বাংলা অ্যান্ড ইংলিশ, তাহলে কিন্তু উত্তরটা খুব সহজে হয়ে যায়। আশা করি তোমরা এভাবে প্রথমে প্যাসেজটা ভালো করে বুঝবে। প্রত্যেকটা প্যাসেজ, শুধু এই প্যাসেজ না, এটা যে পরীক্ষা আসবে এমনটা না। আমাদের পরীক্ষায় যে প্যাসেজটা আসুক না কেন, আমাদের পাঠ্য বইয়ের মূল প্যাসেজগুলোকে আমাদেরকে ভালোভাবে পড়তে হবে এবং প্রত্যেকটা প্যাসেজের অর্থগুলো আমাদেরকে অনুধাবন করতে হবে, বুঝতে হবে, শিখতে হবে। তারপরে প্রশ্ন যেভাবে করা হোক না কেন আমরা এটা সঠিক উত্তরটা দিতে পারবো ইনশাআল্লাহ, যদি আমরা এইভাবে চেষ্টা করি। তা আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত। আগামী ক্লাসে নতুন কোনো টপিকস নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।